যাদের যাকাত ফরজ হয়ে গেছে এতদিন জানতেন না যে কত টাকা হলে, কতটুকু সোনা থাকলে, কতটা ছাগল থাকলে, গরু থাকলে, কয় বিঘা জমি থাকলে যাকাত দিতে হয়, জানতেন না, আজকে জানছে। এই দেশের টাকা অনুযায়ী আমি হিসাব করে দেখেছি 65,000 টাকা থাকলে খেয়ে দিয়ে যদি বছরে দেরি হয় আপনাকে টাকার যাকাত দেওয়াই লাগবে। যদি আপনি যাকাত না দেন আপনার কোনো ইবাদত কবুল হবে না, কারণ নামাজও ফরজ, যাকাতও ফরজ। কথা বোঝা যায়? আপনার যদি জীবনের অপরাধ মাফ করাতে চান, তওবা করে সবগুলো নেকি বানাতে চান, এতদিন জানতেন না আল্লাহর বিধানটা, এখন জানবে। 7.5 ভরি সোনা, 52 ভরি রূপা। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান গরিব দেশ এগুলো, এজন্য এই সমস্ত দেশের মাসলা অনুযায়ী রূপার হিসাব ধরা লাগবে। স্বর্ণের হিসাব ধরলে আপনি পারবেন না। 7.5 ভরি সোনা অনেকেরই নেই, কারণ 7.5 ভরির দাম এখন প্রায় 3.5 লাখ টাকা। আর 52 ভরি রূপার দাম সর্বোচ্চ 65,000 টাকা। 65,000 টাকার মালামাল খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করে 1 বছরে দেরি হয়, এরকম মানুষ নেই তা না, আছে নেই। নামাজ পড়ে যাচ্ছে কিন্তু যাকাত দেয় না। আল্লাহর বিধান জানতে না, এখন জানলে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবা, কোথায় দিবা তাও জেনে নাও। সূরা তাওবার 60 নম্বর আয়াত। 8 প্রকার মানুষকে দেওয়া যাবে যাকাত দেওয়া, সাদকা করার, দান করার। প্রথম নম্বরে নিয়ম দিয়েছে আল-আকরাব ফাল-আকরাব, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে দিয়ে আরম্ভ করো। তার মানে আপনার একেবারে নিকটে যেই লোকটা, ও যদি অভাবে থাকে, যাকাতের টাকা, দানের টাকা, সাদকার টাকা আগে তাকে দেবে। যদি আপনার বাড়ির পাশের প্রতিবেশী হয়, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারছেন, আপনি যাকাতের টাকা দিয়ে আসতেছেন 20 মাইল ধরে এতিমখানায়, ফাউন্ডেশনে, কে বলেছে আপনাকে আগে দিতে হবে ওই লোকটাকে? অনেকে রাগ করলেন, মনে হয় বানিয়ে বানিয়ে বলছে নাকি? যাকাতের টাকা আপনি কিভাবে দেবেন? আমার আল্লাহ একটা একটা করে সব দিল, আপনি জানার পরও মানলেন না। আর আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পেশায় পড়িয়ে দিল, পড়ে নিলেন, আপনার তওবা কবুল হয়ে গেল। অত পাগল না আল্লাহ। যাকাত হচ্ছে দারিদ্র্যমুক্ত সমাজ নির্মাণের একটা সেতু। কেউ খেয়ে থাকবে, কেউ না খেয়ে থাকবে, কেউ 10 তলায় থাকবে, কেউ 10 তলায় থাকবে। আল্লাহ এটা চাই না। আল্লাহ চাই কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আমি আল্লাহ চাই না যে কিছু ধনীদের কাছে সম্পদগুলো পঞ্চমিত হয়ে যাক আর গরিব মানুষ না খেয়ে থাক না। আমি চাই সবার কাছে টাকা থাকবে, সবার কাছে খাবার থাকবে। কে চাই? আর এইটা পাওয়ার জন্য আল্লাহ যাকাতের সিস্টেম চালু করেছে। আর আমাদের দেশে, আর বিশেষ করে ভারতে, যাকাত দেয় শাড়ি কেনে, লুঙ্গি কেনে, কম্বল কিনে আনে 50,000 গরিব মানুষকে দিতে যায়। অনেকে যাকাতের কম্বল দিতে গিয়ে শাড়ি দিতে গিয়ে পাড়া খেয়ে মরে যায়। কে বলেছে আপনাকে সিস্টেম করতে? আপনার যদি যাকাত 5 লাখ টাকা আসে, আপনার গ্রামে বা এলাকায় 50 জনের লিস্ট করেন, 5,000 টাকা করে দরকার হয় তাদেরকে একটা ছাগল কিনে দেন। যদি কর্মঠ মানুষ হয় তাদেরকে একটা ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন 20,000 টাকা দিয়ে দিয়ে। এখন যত 30-40 জনের কর্মসংস্থান যদি তৈরি হয়, ওই মানুষগুলো যখন আবার কর্ম তৈরি করে নিজেদের সংসার চালাতে পারবে, আগামী বছর ওরা আর যাকাত নেবে না। আর আপনি একটা শাড়ি দিয়ে দিলেন, 1 বছর পরে ছিঁড়ে গেল, আবার যাকাত নেওয়ার মতো হয়ে গেল। কে বলিস আপনাকে এটা করতে? যাকাত হয় না, লোক দেখানো হয়। আপনার তো সিস্টেম নেওয়া লাগবে নবীজির কাছ থেকে। কার কাছে? নবীজির কাছে। আল্লাহ নবীর কাছে একজন ভিক্ষুক এসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবার দেন। নবীজি বলে, তোমার কাছে কিচ্ছু নেই? বলে, হুজুর কিছু নেই, শুধু একটা কম্বল আছে, বাড়িতে নিয়ে আসো। কম্বলটা নিয়ে এসেছে, নবীজি এক সাহাবীর কাছে বিক্রি করে দিলেন। যে টাকা পেলেন, টাকা অর্ধেক দিয়ে একটা কোড়াল কিনলেন, আর অর্ধেক টাকা দিয়ে খাবার কিনলেন। লোকটাকে বলে, খাবার গুলো গ্রহণ করো। খাবার খাওয়ার পর শরীরে একটু শক্তি এসেছে। নবীজি নিজে একটা গাছের হাতল ওই কোড়ালের ভেতরে লাগিয়ে দিলেন, লোকটার কাঁধের উপরে তুলে দিয়ে বললেন, যাও জঙ্গল থেকে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনদিন আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে চিনেছেন?
কে তুমি? আমি ওই ভিক্ষুক, 1 বছর আগে এসেছিলাম ভিক্ষা চাওয়ার জন্য। আপনি তো ভিক্ষা দেননি, দিয়েছিলেন কোড়াল। আপনার হাতে কোড়াল পেয়ে এই যে সেই কোড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে খেয়ে দিয়ে 1 বছরে আমার এই টাকা দেরি হয়েছে। আমি এখন যাকাত দেওয়ার মতো সমর্থবান হয়ে গেছি। এর নাম ইসলাম। এর নাম কি? আজ এই দেশে 130 কোটি মানুষ, 36 কোটি মুসলমান। অন্য জাতির লোকের কথা বাদ দিলাম, শুধু মুসলিমদের ভেতরে যারা ধনী আছে, এই ধনী মানুষগুলো যদি এই সিস্টেম গুলো চালু করতো, আমার মনে হয় পশ্চিমবঙ্গে ফকির কইতে পাওয়া যেত না। খালি নিজের আখের গোছাচ্ছে, কোটি কোটি টাকার মালিক। ওর কত টাকা আছে ফেরেশতারা জানে। আমি হাসিল করাকে দেই, আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহর ওলি যারা ছিল তাদের দিকে তাকান তো, কোন আল্লাহর ওলির এত টাকা ছিল বলেন? আর আপনার টাকা রাখার জায়গা নেই। ফ্রিজের ভেতরে টাকা রাখে, বালিশের ভেতরে টাকা রাখে। এ দেশে জায়গা আছে না সুইস ব্যাংকে টাকা রাখে। জাকাতের টাকা দিয়ে দরকার। এই যে গ্রাম্য কৃষক আছে, যুবক, চাষ কাজ করে খায়, চাষ করার কিছু পাচ্ছে না, 2টা মহিষ 2টা গরু কিনে দেন, হালের বলদ কিনে দেন। অন্তত ওই 2টা বলদ দিয়ে চাষবাস করে নিজের পরিবারটা চালাতে পারবে। কথা বলে দেখেন। শিক্ষিত যুবক চাকরি পাচ্ছে না ঘুষের অভাবে। ঘুষ না দিলে চাকরি হয় না। আপনার জাকাতের টাকা আছে, আপনাকে আমি দান করতে বলি না, দান করার দরকার নেই। কিন্তু বছরে যে জাকাত আছে, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, ওই টাকারও তো জাকাত আসে। বাংলাদেশের যে সাতক্ষীরা জেলা পাশে না, এই সাতক্ষীরা জেলার কলারোয়া একটা থানা আছে। একটা জরিপ পেয়েছিলাম, কলারোয়া থানায় যাদের টাকা ব্যাংকে পড়ে আছে, ওই টাকাগুলো যদি সরকার কালেকশন করে ব্যাংকের টাকার জাকাত, 22,000 কোটি টাকা দেরি হবে। 22 কোটি টাকা শুধু এক থানায়। এরকম থানা আছে বাংলাদেশে 540টা। কত? হিসাব করে দেখেন কত কোটি টাকা দেরি হয় শুধু জাকাতে। এই জন্য ইসলামী সরকার যদি হতো, আমাদের 47 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, প্রত্যেকবারই মুসলমান ক্ষমতা যায়, কিন্তু আজও কেউ জাকাতের সিস্টেম সংসদে চালু করে। আর এটা তো অমুসলিম দেশ। আমি এই শরীফগুলো পড়িয়া চিন্তা করি, আল্লাহ কারো কাছে কিচ্ছু হাত পাতা লাগতো না যদি একটু উদ্যোগ নিত সরকার, যারা দায়িত্বে আছে। এক থানায় যদি 22 কোটি হয়, 540টা থানা, তাও তো সাতক্ষীরা অনুন্নত জায়গা, এ মাছ ধরে খায় এরা। এর সাথে বড় ধনী ধনী জেলা আছে চট্টগ্রাম, সিলেট, যাদের টাকা কত আছে কেউ জানে না, সব লন্ডনে থাকে। ওদের তো জায়গা আরো বেশি হবে। এই টাকাগুলো আপনাকে দান করতে বলছি না, আবার ভুল বুঝবেন না, আমি দান করতে বলছি না। আপনি ওই টাকাগুলো জাকাত অন্তত কালেকশন করেন। 20টা মানুষের জাকাত এক জায়গায় করে যদি 10 কোটি টাকা হয়, 5টা গ্রামে আপনি লিস্ট করেন। যারা বিধবা আছে তাদেরকে যদি আপনি সেলাই মেশিন কিনে দেন, 5,000-7,000 টাকা দাম, এমব্রয়ডারি মেশিন 12-13,000 টাকা দাম কিনে দেন, ওরা সেলাই করবে, কাপড় চোপড়, অন্তত নিজের ইজ্জত বিক্রি করবে না, ওইটা দিয়ে নিজের জীবন চালাতে পারবে। কথা বলে না।